রঘু ঢাকার নামে সিনেমা আসতে যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি থেকে। আর এখানে অভিনয় করতেছেন বর্তমানে মেগা স্টার দেব। আর এনার সাথে রয়েছে ইদিকা পল। তবে ইদিকা পল কেন জানি না বড় বড় সুপারস্টার বড় বড় সিনেমার মধ্যেই দেখা যাচ্ছে। যেমন রাশ্মিকা মান্থান মান্থান রাশ্মিকার মান্থানা যেসব সিনেমায় বড় বড় বিগ স্কেলের নির্মাণ হয়, যেমন আপনার এনিমেল বলেন বা পুষ্পা বলেন বা সেকেন্ডার বলেন, সালমান খানের সেকেন্ডার, রণবীর কাপুরের এনিমেল, আল্লু অর্জুনের পুষ্পা। এর পাশাপাশি আরো যে সিনেমাগুলো তৈরি হতে, যেমন এই যে সাবা সাবা সিনেমার মধ্যে ভিকি কৌশলের সাথে তারকে দেখতে পেলাম। মানে ওভারঅল যত বিগ বাজেট যত বড় বড় সিনেমা রয়েছে সবগুলো সিনেমায় আমরা রাশমিকার মানখানাকে দেখতে পারতাছি। আরে ধর কি হই না ভাই, রাশমিকা মান্থানাকে দেখতে পারতাছি। ওকে, ঠিক একইভাবে আমাদের বাংলায় এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক যত বিগ বাজেটের সিনেমা রয়েছে, যেমন কিছু সময় আগে বরবাদ সিনেমাটা রিলিজ করা হয়েছিল। বরবাদ সিনেমাটা বিগ স্কেলে নির্মাণ করা হয়েছে, 15 কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল, যা বাংলা সিনেমার মধ্যে প্রথম কোনো শাকিব খানের সিনেমা 15 কোটি টাকা বাজেট নির্মাণ হয়েছে। সেই সিনেমার মধ্যে ইপিকা পল ছিল। এর পাশাপাশি আবার ইয়া খাদান সিনেমা যে নির্মাণ হয়েছিল, দেবের একটা বিগ বাজেটের সিনেমা, ওই সিনেমার মধ্যে ইদিকে পল ছিল। আবার এদিকে বর্তমান সময়ে নির্মাণ হচ্ছে রঘু ডাকাত, ওই সিনেমাটার মধ্যেও ইদিকে পল রয়েছে। ওকে, তো এই সিনেমাটা রিলিজ করা দেওয়া হবে অল্প কিছু সময়ের মধ্যে। ওকে, দুর্গাপুজো উপলক্ষে। যাই হোক, আবার এদিকে বর্তমান সময়ে এদিকে শাকিব খানের সিনেমা নির্মাণ হচ্ছে, ওয়ান আপন এ টাইম ঢাকা বা প্রিন্স। ওকে, একটা সিনেমা দুটো নাম। ওই সিনেমাটার মধ্যেও জল্পনা কল্পনা করতেছে, অনেকে ভাবতেছে রিউমার ছড়াচ্ছে যে এখানে ওই দিকে বল থাকবে। তবে এই ব্যক্তি মানে এই অভিনেত্রী কেন যেন একটু বেশি বেশি করে বেশি বেশি বিগ বাজার সিনেমার মধ্যে থাকতেছে, কেন অন্য কোনো আর নায়িকা নেই, এটা কোনো কথা? তো আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা এটা না। ওকে, এই দিকে বলে সিনেমার মধ্যে রয়েছে, দ্যাটস ইট। এর পাশাপাশি আরো অন্য অভিনেত্রী ও অভিনেতা রয়েছে, যেমন অনির্বাণ ভট্টাচার্য। ওনাকে নিয়ে বেশ কিছুটা আহ, ইয়া রয়েছে, কন্ট্রোভার্সি রয়েছে। উনি একটা পলিটিক্স জড়িয়েছিল, মানে একটা বেশ কিছু একটা শক্তির বিরুদ্ধে আর কি প্রতিবাদ জানিয়েছিল। ওকে, যার প্রেক্ষাপটে তাকে বর্তমানে একটু হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে বলে উনি প্রকাশ করেছেন। তো যাই হোক, উনি কাজ পাচ্ছেন না, অনেকটা সমস্যা ফেস করতেছেন। তবে এই সিনেমাটার মধ্যে তাকে আমরা দেখতে পেরেছি অনেক দুর্ধর্ষ লোকে দুর্দান্ত। এই সিনেমার প্রি টিজার বা অফিসিয়াল টিজার যে রিলিজ করে দেওয়া হয়েছে বর্তমান সময় পর্যন্ত, এই সিনেমার মধ্যে গান রিলিজ করে দেওয়া হয়েছে দুইটা। একটা হচ্ছে জয় কালী, তারা দাদা জয় কালী। ওকে, এই গানটা সত্যিকার অর্থে খুব ভালো হয়েছে। এই গানটা আমি দেখেছি, রিভিউ করেছি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা যারা এখনো দেখেননি, দ্রুত যান আর এই গানের রিভিউটা দেখেন। আর আপনারা যারা গানটা দেখেছেন তারা ওই গানের রিভিউ ভিডিওর মধ্যে জানান কেমন লাগছে আপনাদের। ওকে, আর এর পাশাপাশি ঝিলমিল লাগে রে, ঝিলমিল লাগে রে এই গানটা রয়েছে। এই গানটা কোথাও গিয়ে ওই বাহুবলী সিনেমার প্রভাস আর তামান্না ভাটিয়ার যে এই গানটা রয়েছে না, যে আখে বান্না, ওই গানটার মতো কিছুটা সিমিলারিটি রাখছিল। আর এদিকে দিবারা সিনেমার মধ্যে জুনিয়র এনটিআর টুকু, জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের যে গান রয়েছে, এই গানটার মতো লাগতেছিল। অনেকেই বলছিল, আমারও মনে হয়েছে কোথাও কোথাও গিয়ে। তবে গানের মধ্যে একটু ইন্সপিরেশন বা একটুখানি একই রকম দেখতে লাগতেই পারে। বিশেষ করে যে সাদা পোশাক যে পরাইছিল না এদিকে বলকে, এই সাদা পোশাকটার কারণে বেশি করে সেম সেম লাগছিল। ওকে, যদি অন্য কোনো কস্টিউম পরানো হতো তাহলে এরকমটা ফিল হতো না, কোথাও গিয়ে মনে হতো না। তো যাই হোক, এই রঘু ডাকাত সিনেমাটা, এই যে ক্যারেক্টার রঘু ডাকাত নামে, এই রঘু ডাকাত ক্যারেক্টারকে কেন্দ্র করে অনেকগুলো গল্পের বই নির্মাণ মানে তৈরি হয়েছে, লেখা হয়েছে। এর পাশাপাশি ভিডিওতে এই রঘু ডাকাত ক্যারেক্টারকে কেন্দ্র করে অনেকগুলো গল্প আর কি প্রকাশ করা হয়েছে। তো আমি বইও পড়েছি, ইভেন ভিডিওতে গল্প আকারে যে প্রকাশ করা হয়েছে ওগুলো করেছি। এই রঘু ডাকাত ক্যারেক্টারটা কিন্তু একটা মানে কোনো দুর্ধর্ষ ক্যারেক্টার। আর দেবদের যে ফিজিক্যালি মানে কোনো যে হেলথ দেখলাম, যেভাবে নিজের বডি ক্যাপচার ক্যাপচার করেছে, বাবারে বাবা পুরো তুখুর হয়েছে। দেখতেই মনে হচ্ছে যে আসলে হালার পলায় একটা ডাকাত। আমি কালিদাস ওই ক্যারেক্টারটারে আমার দেবরে মনে করেন না, ওই হালার পলায় রঘু ডাকাতের যে ক্যারেক্টারটা পেরে করতেছে দেব, দেখেই মনে হয় যে হালাই একটা ডাকাত, আসলেই ডাকাত। তো ওভারঅল
এই রঘু ডাকাত সিনেমাটাকে কেন্দ্র করে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। তবে দেবের সিনেমার মধ্যে না যতটা বটে না ততটা রটে, মানে যতটা রটায় ততটা বটে না, মানে যতটা বলে ততটা থাকে না, বাংলা কথা। মানে হ্যাঁ ভাই, বিশ্বাস করেন, ওনার যতগুলো সিনেমা এখন পর্যন্ত নির্মাণ হয়েছে, উনি যেভাবে প্রচার প্রচারণা চালায়, যেভাবে প্রমোশন করে, ততটা সিনেমার মধ্যে থাকে না। যেমন খাদান সিনেমাটার কথাই বলি, ওই সিনেমাটা যেভাবে যেরকম ভাবে প্রচার বানিয়েছে, যেরকম ভাবে হাইপ তুলেছে, বাস্তবে কিন্তু ওই সিনেমার মধ্যে ওরকম তেমন কিছু ছিল না, বাংলা কথা ভাই, প্রকাশ্যে বলতেছে, কোনো ভয় ভীতি নেই। আর এই রঘু ডাকাত ঠুক্কু, এই খাদান সিনেমাটাকে কেন্দ্র করে আমার একটা চ্যানেলে পুরো স্ট্রাইকটি উড়ে দিয়েছে। কি বলবো এই বিষয়ে আপনাদের সত্য করে বলি, খাদান সিনেমাটাকে বেশ কিছু টিজার ট্রেলার বা হচ্ছে গানগুলো রিলিজ করেছে, ওগুলো আমার খারাপ লাগছিল, অত আমি খারাপ বলেছি, যার প্রেক্ষাপটে এম এম এফ কে নামে যে মহারাজা চ্যানেল রয়েছে, ওর চ্যানেল থেকে ও বিভিন্ন এই যে লঞ্চ ইভেন্ট হচ্ছে, ওগুলো ভিডিও চ্যানেলের সাথে ওগুলো আমি ডাউনলোড দিয়ে প্রচারণার সাথে আমি ছাড়ছি, যার প্রেক্ষাপটে আমি এদিকে ওই চ্যানেলের ভিডিও নিয়ে ছাড়ছি, খাদান সিনেমার ভিডিওগুলো। আবার ওই সিনেমাটাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, ভালো লাগতেছে না যেগুলো সেগুলো করতেছে, ওর খারাপ লাগছে, ওই স্টেক মেরে পুরো চ্যানেলটা উড়ে গেছে, যাতে আবার বাল ছেড়ে গেছে ওরা হালাম করতেছে। তো যাই হোক, এই রঘু ডাকাত সিনেমাটাও যেন অমন না হয়ে যায়, যেমনটা বলতেছে বাস্তবে এই সিনেমার মধ্যে তেমনটা থাকবে না, এমনটা যেন না হয়। রঘু ডাকাত ক্যারেক্টারটা মারাত্মক ক্যারেক্টার, যদি সত্যিকার অর্থে পুল আপ করতে পারে, প্রেজেন্টেশনটা খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারে, মারাত্মক একটা সিনেমা হওয়ার পসিবিলিটি রয়েছে। তো এখন দেখার তারা সিনেমাটা কিরকম তৈরি করে, নির্মাণ করে। ওভারঅল আপনারা অবশ্যই সিনেমা দেখবেন, ইভেন আমি নিজেও দেখবো, দেখে আমরা আলোচনা করবো সিনেমাটাকে নিয়ে যে কিরকম হলো অ্যান্ড না হলো। I hope always understand should not talk about this subject. Okay. Thanks you very good. Bye. And মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করেন। হামদা মেটাসরা কাকড়া পেন্টাসরা ডিমের সিনেমাগুলো সবগুলো অনেক বিশাল বড় বড় লেওয়ার মাথা।